আমরা কইলাম কম বেশি আবাদত করি, আবাদত দেখি না দিই। তোমরা আবাদত জিলা ধরে না, কারণ তোমরা আবাদতের ভিতরে তিনটা জিনিস নাই। কয়টা জিনিস নাই? এই তিনটা জিনিস যদি না থাকে তার আবাদত বলা যাবে না, এই আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কয়টা জিনিস নাই? তো কি কিতা কিতা নাই এটা কিন্তু জানি না, কি কি থাহন লাগবে এটাও জানি না। ও মুসলমান, আবাদতের ভিতরে তোমার সহি নিয়ত নাই। তুমি যা করবা তার জন্য করবা। ও পর্দার আড়ালের আমার ভাইয়েরা, আমার বোনেরা শুনেন, আপনি যে নামাজ পড়েন গো আম্মা, কেন নামাজ পড়েন থিতাইলান? আপনি কেন দাড়ি রাখবেন? আপনি আগে থিতাইলান, কে রে আপনি দাড়ি রাখছেন? মাইনসেও দিরা, হ্যাঁ আমিও রাখছি, এটাও একটা দাড়ি রাহন। আবার আপনি দাড়ি রাখছেন, নবীর সুন্নাহ কামাইলে বিলে ওয়াজিব তরক হয়, এই জন্য আমি দাড়ি রাখলাম। দুইটার ভিতরে পার্থক্য আছে নাকি না? কলেজও পড়েতে দাড়ি উঠছে, ডরে দাড়ি রেখা দিছে, আর আপনি কামাইতে 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 গালের চামড়া বেড়াই বড় হয়ে গেছে গা, ওখান দাড়ি গেছে গা চামড়ার সিফার, ওখান গেছেন কামাইতেন, কামাইতেন গেছেন পরে আপনি সেলুনের ফলায় কয় জিব্বাটা দিয়া গালদারে ঠেলা দিয়া ধরেন, সাথে কয় ঠেলতে আসি বার হয় না তো। এরপরে দুইজনে দুই গুলটা টান দিয়া দুইরা কামাইতে গেছে, বুঝছো না বেলিট লেগিয়া গালটা কেটে গেছে। গাল কি হয়েছে? কাটতে গেছে গা। নায়নাথপুরে এই এই দাদা এই গালের ভিতরে আতায় আর কয় আব্বার গালটা কি নরম, ওই যে ফুট মাদ্রাসায় পড়ছে যে তে দাড়ি রাখছে তো, আব্বার গাল নরম, দাদার গাল খড়কুইরা ধার, হাতের সামরা বেড়ে উল্টেই উঠতেছে কিছু চায় নাউজুবিল্লাহ কোনটা কেন? আব্বা ভালো হয়েছে না তো কামটা, আপনি ফুতে দাঁড়িয়ে রাহে মাদ্রাসার ফলে দেখা, মাদ্রাসার ফলাফলের লেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে হলো মুসলমানের লেগে, ঠিক কিনা কম? দাড়ি কার লেগা? কি মাদ্রাসার ফলাফলের লেগা? কারাই বুঝাইব কথা? দাঁড়িয়ে হলো মুসলমানের চিহ্ন, আপনি কেন দাঁড়িয়ে রাখলেন না? যারা দাঁড়িয়ে রাখছে তারা কি হালানি গেছেনি? আমি মুস্তাক হই যে আমি জন্মের পরে কোনোদিন ফুল লাগাই নাই, কোনোদিন আমার গালের ভিতরে আমি ফুল লাগাই নাই। আমি যে দাড়ি রাখছি, আরো যে মানুষে দাড়ি রাখে, অনেকে মনে করে দাড়ি রাখলে বোধহয় মানুষে পছন্দ করে না। তুমি দাড়িটা রাখকে দেখো না বা তোমার মর্যাদা আল্লাহ কই লইয়া যায় তুমি টের পাইতা না, ঠিক কিনা? এটার সহি নিয়ম, সহি 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 মানে কি? তুমি যেই জায়গায় করবা কার লাগিয়া এটারে কই সহি নিয়ম। আইও অনুরূপ, অনুরূপ ওখানে আতফাও ধরে কইয়া যায়, এমনি বুঝাই বুঝাই কেউ কইতো নাও আমি তোমরা মায়া করি কলজা দিয়া, এটা মুহের কথা না, তোমরা আমার আচরণে কাজে প্রকাশ পাও। আমি কলজা দিয়া মায়া করি, আমি সবসময় কই বাজে ওরা আপনারা মাহফিলটা যে লোকটি হন কালকা যারা সানসার গেছেন তারা দো কেনা কেনা গেছেন সানসার কালকা, এই যে কয়েকজনে গেছেন, একটারও লোক কম হয়েছে না? হ্যাঁ কথা না, লোক কি কম হয়েছে না বেশি হয়েছে? এরতে বেশি তো রাস্তাতে আমার আগ্রহ নিতে আইছে, এরপরে আমি আইকে রে বাজে ওরা মায়া মায়া মোহব্বত কলজার টান। আব্বা আমার এই গ্রাম ওয়াজ করছে, আব্বা এই হালিম ভাই আল্লাহ একটা সম্পর্ক হয়ে গেছে, সাদেকুলের লোক একটা সম্পর্ক হয়ে গেছে গা, রাজাউল হক রাসেল ভাইয়ের লোক একটা সম্পর্ক হয়েছে, মেম্বারের লগে আরে রমিজ মেম্বার রবিউল ডাক্তার তো হ্যাঁ এটা মনে আছে না, মার হাবা কন্যা কেন? তারপরে এই যে কি মেম্বারের নামটা কি আছে? নজির মেম্বার। আরে আমার দেখলো ওখানে কই যারা দিয়ে মায়া করছো, এই মহব্বতের টানে আবার আইসিএ যখন দুইটা কথা আছে, এইটাই আবাদত করাম গসাড়া দিতে দেরি যেন হিওর ছাড়তে দেরি নয়। আমরা আবাদত কম করা কিন্তু আবাদতের জন্য কথা কয়, ঠিক কিনা খাও? আবাদতে কথা কম লাগবে, নইলে কি এর আবাদত? একটা সেজদা দেন থরথরি দিয়া আল্লাহর আরশটা বেড়ে কাফন লাগবো, নইলে কি উত্তম সেজদা দেন, ঠিক কিনা কও? ভেড়া লাগতে সেজদা দিবেন। আমরা গরিব হইতাম পারি, ভাত খাইতাম হইলো দস্তরখান বিছাইয়া খাই, ফুটকি দিয়া খাইলেও দস্তরখান বিছাইয়া খাই, এটি হলো বংশাবলী মানুষের লক্ষণ। আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা যাই করা জিলা ধরন লাগবো, আপাতত কথা কন লাগবো, মানুষের গালা কইব, মানুষের চাইয়া থাকবো, মানুষের করবো মাশাআল্লাহ এবারে যে সুন্দর, এটা না, এটা না। আমরা আবাদত করবো কার খুশির জন্য? তাইলে আল্লাহর খুশির জন্য যদি আবাদত করতে হয় তাইলে এক নম্বরে যেই জিনিসটা আবাদত তখন লাগবো এটার কই সহি নিয়ত। সহি 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 নিয়ত মানে কি? আমি জায়ের করি করতে আসি কার লাগিয়া? আরে নবীজি রে, নবীজি, হ্যাঁ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও আমার বন্ধু নবী একটা কাম কর কল, হ্যাঁ রাসূল আপনি বলেন। ভাই কি কইতাম কন্যা আল্লাহ,
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কইতাম না? নবীজি রে কয়, নবী গো আপনি যাই করেন আপনি আমার একটা কথা শোনান। আল্লাহ কি তা কইতা? কোন? নবীজি কয়, আল্লাহ বলেন কি কইতাম কোন? বলেন ইন্না সালাতি, বলেন আমার নামাজ। নবীজি কয় আমার নামাজ। এবার বলেন আমার কুরবানি। নবীজি কয় আমার কুরবানি। সুবহানাল্লাহ কইতাম না? কেমনি দেখেন আল্লাহ হাতে কলমে শিক্ষা দিতে আছে। ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় আল্লাহ আপনি শুনেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা টিকার লাগিয়া নবীজিরে শিখাইতে আছে, তার মানে আমরারও শিখাইতেছে। আমরা যে নামাজ পড়ি কার লাগিয়া? মানুষে কইব না গেছে বলে ফিসা এবার নামাজে পড়ে না, এর লেগে আমরা নামাজ পড়া মকত এর লেগে আমরা নামাজ পড়া। আমরা রোজা রাহা মানুষকে বা হালিমের মতো মানুষে এক সময় তো রোজা ভাঙ্গে, এবার জাল্লা করলে বয়স হয়েছে, মাসাল্লাহ দাড়িও কাঁচা ফাঁকা একটা লাইন ধরছে, এবার মাসাল্লাহ এত ছুটানো নাই। এরপরে এবার রোজাটা ভেঙে গেল দেবপুরের মতো বাজারও, এবার ব্যানারটা ঠেলা দিয়ে ভিতরে খেল, এবারে খিলাইল করতে করতে 12 রোজার মাসও এটা এবার আর মানুষের দ্বারা হয় না। এর লেগে এবার রোজা রাহে মানুষে খারাপ করব, তাইলে এই কথা আছি নাকি রোজা রাহাম কার লাগিয়া? এই তো মাসাল্লাহ লাইনে পড়ে গেছেন গা। তাইলে আমার নামাজ, আমার কোরবানি, সুবহানাল্লাহ কয় না? জোরে জোরে কয় না? ও বাজে হরার মায়েরা, বাজে ওরার মায়েরা, মন দিয়া শুনো মালাস্টের কথা। এখন যদি আল্লাহ যে কইল আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, এই সাইটটা না কইল আর কি কাম নাই? রোজার কথা দি কইল না, হজের কথা দি কইল না, জাকাতের কথা দি কইল না। মুফাসসিরিনে কেরাম কয় তোমরার আহলে আল্লাহ চলে না। আল্লাহ কয় কম বুঝাই বেশি। আল্লাহ এগুল দিয়া কইছে নামাজ, এগুল দিয়া কইছে কুরবানি। শৈলের আবাদতের ভিতরে কইছে নামাজের কথা, আর তেহার আবাদতের ভিতরে কইছে কুরবানির কথা। এর মানে হুদা নামাজ আর কুরবানি রানের বান্দা। নামাজ বলো, কুরবানি বলো, তোমার জীবনের শুরু, তোমার জীবনের শেষ, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, এমন কোনো কাজ নাই। তোমার আব্বার লগে তোমার সম্পর্ক হবে কেমন? সুবহানাল্লাহ। বাহে পুতের সম্পর্ক এবং কেমন? মায়ে যে সম্পর্ক হইবে কেমন? ফিসাবের লগে মুড়িদের সম্পর্ক হবে কেমন? নেতার লগে কর্মীর সম্পর্ক হবে কেমন? ইমামের লগে মুসল্লির সম্পর্ক হবে কেমন? শাশুড়ির লগে পুতের বউয়ের সম্পর্ক হবে কেমন? বাড়িওয়ালার লগে বাড়িওয়ালার সম্পর্ক হবে কেমন? প্রতিবেশীর সম্পর্ক হবে কেমন? গ্রামের মানুষের লগে অন্য গ্রামের মানুষের সম্পর্ক হবে কেমন? অর্থাৎ একজন মানুষের জীবনে যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আপনি যে কাইটটা দিচ্ছেন করতে পারিয়া, আপনি নিয়ত করবেন আমি আল্লাহর লেগে দিচ্ছি। আপনি ঘরে ঢুকতে আছে আল্লাহর লেগে ঢুকতে আছে, পাল্লিটা ভাব দিছেন আল্লাহর লেগে ভাব দিতে আছে। বিলেটা কেমনে? পাল্লি ভাব দিছি কাস্টমারের লেগে, আল্লাহর লেগে কেমনে? আল্লাহ চাইয়া রইছে নিও, আল্লাহ চাইয়া রইছে নি। তুমি যে কেজির নিচে বাটকারা মিলানের লেগিয়া কেজিটার তলে দিয়া বাটকারাটার তলে দেখবেন একটা ছিদ্র আছে, ছিদ্রটার মধ্যে দেখবেন সাদা অ্যালুমিনিয়ামের মতো দস্তার মতো, এটা দিয়ে পাল্লাটা ঠিক করে একেবারে কেজিটা যেন একুরিট হয়, এইটার লেগা করছে। এইটা এই তলের সাদাটা কোনো জায়গা 50 গ্রাম, কোনো জায়গা 25 গ্রাম, ওই বাটকাটার দ্বারা একবারে বিল করে বানান জানা তো, ওই হেটা দিয়ে মিলা। তা আপনি যে এই সাদাটা এটার খুঁটটা তুই লালাইছেন গুতাইয়া, এখন মনে করেন কেজিটার ভিতরে হলো 50 গ্রাম, এখন খুঁটটা যে তুই লালাইছে কেজি তো ঠিক আছে বাইরে দিয়া, 1 কেজি লেহাও তো ঠিক আছে, তলি দিয়া তো কেউ আর উল্টাইয়া চাইছে না। এটার ভিতরে সাদা জায়গাটা আসিল নাকি নাই, অহন আসেনি, এইটা তো আর কেউ চাইছে না। আব্বা আপনি যে এই কেজির 50 গ্রামটা গুতাইয়া তুই লালাইছে, অহন যারে মাপ দেন এই এই 1 কেজি পায় না 950 গ্রাম? কেউ দেখে না।
কাস্টমারে লইয়া যাই গা, কেউ কোনো আর ডাইল নিয়ে আরেক দহনও মাফে না, 50 গ্রাম ঠিক দিছি নিয়ে বেড়ায়, এটা লেগে মাফে না। আপনি যে দিলেন 50 গ্রাম, আপনি তো জানেন এটা যে কম। এখন আল্লাহ যখন কেয়ামতের ময়দানে জিগাইব, জবাব দেওয়ান যাইব নিও কথা কেন, জবাব দেওয়ান যাইব নি? কি রঙের গড়া দৌড়াইতে আছে? আপনি দোহান দিচ্ছেন হালাল ব্যবসা, হালাল ব্যবসা। আপনি কেজি 50 গ্রাম কম দিয়া পুরা কেজির টেহারায় তো হারাম করে লাইলেন, সবটা শেষ। 5 কেজি দুধ দিছে আপনার গাইও, আধা কেজি দুধ এনে ফানিয়ে না মিয়াইতে পারবেন, মিয়াইলে নাহলে সর্বোচ্চ 1 কেজি ফানি মিয়াইতে পারবেন। 1 কেজি ফানি মিয়াইলে তো ফান সমাজ এদিকে ধরে পারবেন আঙ্গুল দিয়ে। যারা বুদ্ধিমান দুধ কিনুন না, তারা আঙ্গুলটা সুবা দিলে কইতে পারে এটার মধ্যে ফানি আসেনি, ঠিক কিনা কও? তুমি না হইলে আধা কেজি পানি মিয়াইতে পারবা, আধা কেজি পানি মিয়াইয়া 5 কেজি দুধের ফুটাটা টেহা যে হারাম বানাইলে না। তুমি কস কাটটা খেত বাড়াইলে আর কয়খানি বাড়াইতে পারবা, না হইলে আধা শতক বাড়াইতে পারলা সাইডুগুল দিয়া কাটটা। আধা শতকের কারণে তোমার এক কাটি কোটাটা যে সবটাই হারাম। কারাই বুঝাইব, কারাই বুঝাইব? বেশি খাইতা গিয়া নিজের বাহের দিনের খেতারটাও তো হারাম বানাই লইছ। বেশি খাইতা গিয়া তোমার 50,000 টাকা 1 লাখ টাকা গাভীর দুধরাও তো হারাম বানাই লইছ। বেশি খাইতে তুমি না দাম কুত্তার খাইছ তো আমরা রহনো গেছেন, মানুষ তো ফরে না, ঠিক কিনা কও? আমরা তো কুত্তার খাইছতে গেছে না বলে হুজুর এত বড় কথাটা কইলেন। তোমরা কইছি, আমরা কইছি না, আমি বেড়ে ফুটে গেছি কেন এটার ভিতরে? কুত্তা আরো বালা, কুত্তার নিকৃষ্ট আমরা। এটা মুস্তাক ফৈজির কথা না, ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআন শরীফও কইছে। কইলেটা কইলেটা আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ, এটা কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, ঠিক কিনা? ওই যে হালিম ভাই করেছে কুত্তার তো আমরা খারাপ হয়েছি, নিজেরটা নিজে কিন্তু হিসাব মিলাইলে তো সারে। আমি মুস্তাক ফৈজি ভালো মানুষ, 50টা হাওলাত দিলে আমরা গ্রামে একজন ধনী মানুষ আছি। এবার হালিম ভাই এবার নাম হচ্ছে, এবার নাম হলো নুরুন নবী সাহেব, অনেক কোটি কোটি টাকার মালিক ছিল, অনেক বড় লোক। এবার আমার একদিন আমার খুব আদর করতো, আমি চাচা চাচা ডাকতাম। লোকটা টেহাও আসিল, জ্ঞানও আসিল। আমি যে গেলাম চাচা মানুষটা সৎ না অসৎ এটা বুঝন কেমনে? 50টা হাওলাত দিবা হাইটটা কয়টা কথা কয় না তো ফলা কয় কয়টা রে? 50 টাকা হাওলাত দিবা হাইটটা। এটা নানো আপনার 50টা হাওলাত দিলা, সামনে শুক্রবার আমার টেহা দিয়া লাই। এই সপ্তাহ যাওয়ার পরে কেউ যদি 50টা, আচ্ছা যাও, কেউ যদি 50টা ফেরত না দেয় এ অসৎ, এ সৎ না। এই যেই লোকটা 50টা হাওলাত নিয়া টাইম মতো ফেরত দিতে পারে না, তে যদি মেম্বার হয়, তে যদি চেয়ারম্যান হয়, তে যদি এমপি হয়, আর তার কাছে যদি কোটি কোটি টেহা আইয়ে, তো এটারে আমানত রক্ষা করতে পারবো? আমার কথা না পারবো? তুই বেটা 50 টাকার কাছে তো কাজ তুই গেছ গা, তুই 50 টাকার কাছে তুই কাজ তুই গ্যাস বাজে ওরাতে বিড়ি দৌড়াই দিলে তোরে আড়াইয়া ক্যান্টনমেন্ট নেওয়া যায়। ক্যান্টনমেন্ট আরেকটা বিড়ি দিলে তুই আটটাতে বাইতে ইয়ে ফরস, একটা বিড়ির লুপ সামলাইতে পারছ চা। এরপরে তুই ভালা মানুষ হবি কেমনে? এর লাগে আমরা 50 টাকার কাছে হার মানি না যাই, ঠিক কিনা কর? কথা কথা ঠিক কিনা কর? কি বুদ্ধিমানের কথাটা কইছে দেখছো নি? 50টা হাইদা হাওলাত দিবা, চাইও মানুষটা সৎ না অসৎ। আমরা কুত্তার সে নিকৃষ্ট কে রে কইলাম? আগামীকালকে অথবা আজকে বিকালবেলা মাহফিলের পরে আসরের টাইমে 3টা বন রুটি কানবা, ছোট ছোট। কি রুটি? কথা কয় না, কি রুটি রে? 3টা বন রুটি কিনবা, 3টা বন রুটি কিনবা, একটা কুত্তারে ডাক দিবা, ডাক দিয়া এখনো দিবা একটা বন, 2 হাত দুবা দুয়ার আরেকটা বন, আরো 2 হাত দূরে একটা বন, 3টা বন দিবা। দিয়া সেটা তুমি চাইয়া থাকবা কুত্তাটায় কিতা করে। দৌড় দিয়া ইয়ে কুত্তাটায় একটা বন মুহ দিয়া লাইব, আরেকটা বনের ফাউ দিয়া ধরে রাখবো, আরেকটার ফেল চাইয়া থাকবো কেউ নি লইয়া জিজ্ঞা, ঠিক কিনা কন? বলে হুজুর আমরা মানুষ কি এরকম? হ্যাঁ এরকম তো। হাতের টি খায়, বলের টির ফেল চাইয়া থাকে, বলের টি দইটা রাখে, ড্যাগার ফেল চাইয়া থাকে। কি অবাস্তব না বাস্তব?
অবাস্তব না বাস্তব? তুমি এতটা নাদান হইছো কি রে? নাদান তোমার হয় না? নবীজি কইছে তোমার হইতো না। আমার উম্মতের মুখ ভরে না, ওই মাটি দিলে বসবো, এর আগে বসতো না। মুখের ভিতরে যখন মাটি ডুহাই দিব তখন বসবো। কে রে ভাই? কে রে? এত কে রে? আপনার তো খারাপ মানুষ নাই এই দুনিয়াতে, আপনার তো অভাবী মানুষ নাই। আপনার হয় না কি রে? আপনি যদি নিচেরটা গাছেরটাও খান, তলেরটাও খান, আপনি একটা খাইতেছেন, আর একটা ধরে রাখছেন, আর একটা খাইয়া রয়েছেন, উত্তর খাইচ্ছর দিই আমরা। কারণ কি? নিচের ফেল চাইবেন, উপরের ফেল চাইয়া কুলান যাইতো না। শেষ কথা, আরেকটা কথা কইয়া আমরা শেষের দিকে যা গেতেছি। মার হাবা কর না কেন? কথাটা কি কইলিতা? সবাই কি মন দিয়ে শুনতে আছে? গভীর মনোযোগ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি বড় সাহিত্যিক ছিলেন এবং উনি বড় ওলি ছিলেন, খুব মকবুল বান্দা ছিলেন। উনি একবার রাস্তা দিয়ে আটতে, খুব খেয়াল করেন, উনি রাস্তা দিয়ে আটটা যাইতে আছে, যাইতে 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 সামনে গিয়া পড়ছে মরুভূমি। কি ভূমি? মা কথা বলে কি ভূমি? মরুভূমির বাইরে গেছে পরে, এবার গিয়া দেহে দুধু মরুভূমি, একেবারে বালু আর বালু। দুপুরে রোদ পইরা বালুটি এমন গরম হইয়া রইছে, মনে হয় চাউলটা দিলে মুড়ি হইয়া যাবো গা, ধানটা দিলে খই হইয়া যাবো গা। এই বালু ডুফরি দিয়ে আবার আটটা যেতে আছে। গিয়া সেইরা সামনে দেহে একটা গাছ, গাছের নিচে একটা কারাজানির ওই বাদ্যাটা যে থাকে সইয়ার মতো দিয়া রাখছে, এটার নিচে গিয়ে আবার বয়ে বয়ে কানতে আছে। আল্লাহ আল্লাহ ও রব্বে করিম, কানতে আছে, গাল বাইবে পানি ফুটতে আছে। আমার মনে হয় আমার মনে হয় আমার মনে হয় এই মরুভূমি বোধহয় আমার আর পাড়ি দেওয়া হবে না, আমি বোধহয় ওই পারে যাইতে পারবো না। বালিগুলা গরম হয়ে গেছে, মাথার উপরে সূর্য এসে গেছে, যে কোনো সময় আমি বোধহয় মরে যাব সূর্যের তাপে। মাওলা রাব্বে কারীম, তুমি রহমান, তুমি রাহিম, তোমার কাছে অভাব নাই, তোমার মায়াও বেশি, কিন্তু তুমি দয়া করে আমার এক জোড় জুতা দিলে, আমি জুতাটি ফাও দিয়ে আটটা গেলে তো আর এই গরমটা লাগে না। পায়ের নিচে ফোসকা পড়ে গেছে, আমি এখন কি করব? মনে হয় আমার বোধহয় মরুভূমি আর পাড়ি দেওয়া হবে না। এই কথা কইয়া কইয়া এবার বইয়া বইয়া কানতে আসছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তেছে। আরে আমার কপালে একজন জুতা নাই রে, কত মানুষ জুতা ফাও দিয়ে আরে, আরে মরুভূমির মাই দিয়ে খালি ফাও আটন লাগে। আহ শেখ সাদী কানতে আছে, কথা মনে আছে নিও। আল্লাহ তো বান্দার মনের খবর জানে তো। আল্লাহ কয় দাঁড়াও, তোমার একটা শিক্ষা দিতে আছে, তোমার একটা শিক্ষার লাইন করতে আছে। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। কত মানুষরে কত কিছু দিলাম, আমার এক জোড়া স্যান্ডেলের ব্যবস্থা করে দিলা না গো মাওলা, আমি কেমনে আটবো মরুভূমির মাঝ দিয়া? আমি কি এত খারাপ মানুষ? একজোর স্যান্ডেল দিতে তোমার দ্বারা কি অসম্ভব? তুমি কোন ফায়া কোন, তুমি বলো হও, সাথে সাথে হয়ে যায়। মাওলা রাব্বে কারীম, তোমার কাছে আমার এটাই আর চাইতাম না, তুমি তো দেখতে আসো। আল্লাহ রাব্বুল আলামিন শেখ সাদী ধৈর্য ধরো, লাইন করতে আসি। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা মানুষ আসতে আছে, একটা লাঠির উপরে ভর করে মানুষটা আগাই আগাই আসতে আছে, একটা পাও নাই। তো বাহানা লাগতেন না? কি নাই? কি নাই? একটা পাও নাই। শেখ সাদী চিল্লান দিয়া সাজদায় পড়ে গেছে, চিল্লান দিয়া সাজদায় পড়ে গেছে। ডাক দিয়া কয় মাওলা ও রব্বে কারীম, আমার জুতা লাগবে না। ভালো লাগবে না, আমার জুতা লাগবে না, আমার জুতার দরকার নাই, আমি জুতা চাই না, আমার লাগবে না জুতা। আমার তো দুইটা পাও দিছ, কোন এক সময় আমার জুতা হবে, কিন্তু যার একটা পাও নাই,
কোনদিন তার পা হবে না। আমার তো দুইটা ফাও দিস, ও বাজে ওরা রাব্বারা, সব সময় নিচের ফাইল চাইবেন, সব সময় নিচের ফাইল চাইবেন, দেখবেন আফসুস থাকবে না। সব সময় নিচের দিকে তাকাইবেন, তাইলে আপনার আফসোস লাগবে না। আপনি পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম হয়ে যাবেন। দেখবেন আপনার কথা সুন্দর হয়ে যাবে, আপনার কোনো অভিযোগ নাই। আপনার বউয়েরও যদি আপনি এমনি গইরা তুলতে পারেন, তাইলে দেখবেন আপনার কোনো অভিযোগ থাকবে না। মনে করেন আপনার বাচ্চা কাচ্চা নাই, বউ আছে। বাংলাদেশে এমন অনেক মানুষ আছে তার বউও নাই, তার পুরুষত্ব নাই, বউও নাই, তার কাছে কেউ বিয়া দেয় না। এখন অনেকের বউ আছে, বাচ্চা কাচ্চা নাই, আফসোস করে আমার বউ আছে, বাচ্চা দো নাই, বউ দো আছে। আবার অনেকের মেয়ে আছে, ছেলে নাই। ভাই এই চাওয়াটা হলো আপেক্ষিক, আরো সহজ করে কই। একবার রাস্তা দিয়ে যাতে আছে, একটা ফাও নাই, কি নাই, কথা কই কি নাই। এবার কান্দে আর আল্লাহ, আমার যদি দুইটা ফাও দিতাম, আমি সত্য আমার জীবনে আমি আর কিচ্ছু চাইলাম না তোমার কাছে। আরে একটা ফাওয়ার লেগে একটা দৌড় দিয়ে গেতা যেতাম পারলাম না রে, আর বলটারও একটা শর্ট দিয়া যেতাম পারলাম। এবার মনে মনে খালি কয়, যদি একটা ফাও খালি থাকতো তাহলে আল্লাহ তোমার কাছে আমি জীবনে কিচ্ছু চাইলাম না। আল্লাহ কয় যা, তোর যখন এত আফসুস, তোর একটা ফাও আমি দিছে। ফাও কি দিছে? ঘুমাইলেছেন আপনারা, কথা কন না, কি দিছে? এতদিন কিতা কইছে, যদি ফাও থাহে আমি জীবনে আর কিচ্ছু ফাও তো আল্লাহ দিছে। এই ফাও লইয়া এই দেবপুর বাজারও ব্যাংকের যে শাখা হালিম ভাই দিছে, এই ব্যাংকের সামনে চেয়ার লইয়া বইয়া রইছে। তখন তার দুনুরা ফাও আছে। একবার সাইকেল চালাইয়া ওইখানে কথার দিকে কি এখনো কথা গিয়া আবার কথা কয়, দেখছো কত বড় বেয়াদ বাবার, এখানে একজন আরেকজনের লোক দুষ্টামি করে আনো। অহন আল্লাহ ফাও দিস, কি দিছ? ফাও লইয়া বইয়া রইছে দেবপুর বাজারও। একটা তার সামনে দিয়া সাইকেল চালাইয়া যায়, গুরান দিয়া দেখারে একটা সাইকেল হইলে রে, তার ফাইল হইলে ফেনা চলাইলে সাইকেল। এতদিন কি তা কইছে, আল্লাহ একটা ফা হইলে আর কিচ্ছু চাইতাম না, কইছিল নিও। আমরা মানুষ দেখেন কি জিনিস, খুব মন দিয়ে শুনেন কথা। আসো আসো বাবার, আসো আসো, এই ছেলেরা মাদ্রাসা ছাত্র আসো, এদিকে আসো। এই আর্জেন্টিনা ভিতরে দরকার ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লিছে এটারে। আচ্ছা ঠিক আছে, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এতদিন কি তা না কইছেন, একটা ফা হইলে আমার আর কিচ্ছু দাবি দেওয়া নাই। অহন তার সামনে দিয়ে যখন সাইকেল চালাই যায়, ফাও আল্লাহ ফাইস দিছে, অহন কি চায়? শেষ না তো আগাইতেছে, দেখেন না কেমনে। আরে আল্লাহ একটা সাইকেলও দিছে, মার হাবা কর না কেন। কয়দিন পরে এ দেহে বইয়া রইছে দেবপুর, একবার হুন্ডা দিয়া কইরা তার সামনে দিয়া গেছে গা। আরে একটা হুন্ডা হইলে রে, দেখল বালু টালু উড়াইয়া আন্দাজ ঘোরা লাগলে তোমার ওইলা ফা হইলে সারে। এখন সাইকেল লাগে, সাইকেলের পরে ওর হুন্ডা লাগে, এর ভিতরে দিয়া তো হুন্ডাও পাইছে। হুন্ডা চালাইয়া যাইতে আছে, বৃষ্টি নামা গেছে, দৌড় দিয়া গিয়া পেট্রোল পাম্প ঢুকছে। আর একবার প্রাইভেট নাগাইশের হুজুরে গাড়ি চালাইয়া ম্যাগের ভিতরে দিয়া জাগিয়েছে, ছাইয়া রইছে। মনে মনে কয় হুন্ডার উপরে দিয়া ছানি নাই, এর লেগে চালাইতাম পারলাম না। নাগাইশের হুজুরের মতো কোনো মতে যদি একটা খালি প্রাইভেট কার পাইতাম, ম্যাক ট্যাক মারলাম না হইলে, সারা বাড়া ছড়াই লাইলাম হইলে, যার ফাও নাই ফাওলা বেড়া আগাইতে কই আগাইছে দেহ। এখন তে ঢাকা গেছে গাড়ি লইয়া, জ্যামো ফইরা রইছে। তে শুনছে নাগাইশের হুজুরে এই জ্যামো ফরে দেখা নেত্রকোনা গেছে গা হেলিকপ্টার দিয়া। মনে মনে কয় যদি একটা হেলিকপ্টার পাইতাম রে, তোরা উফরের ফাইল চাইয়া থাকলে আমি উড়াল দিয়া গেলাম গইলে রে। দেখছেন নি মানুষের চাহিদা,
ফাও নাই তুই হাবলা কস ফা হইলে সারে ফা হইছে পরে কস সাইকেল লাগে সাইকেলের পরে হুন্ডা হুন্ডার পরে কস প্রাইভেট কার জামো ফইরা কস হেলিকপ্টার তোর নাতান শেষ আছে রে তোর চাওয়া হেলিকপ্টারের পরে তুই কিতা চাইয়া বস এটারও তো আরেক সন্দেহ আছে ঠিক কিনা ক একটু চিন্তা করে হ্যাঁ আমরা যে দূর দিছে আমরা একটাই শান্তি আমরা ফইরালাম কি হ্যাঁ থ্যাংক ইউ আমরা কি ফইরালাম যা আছে আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ পারতাম না আমরা আচ্ছা এবার আইয়ার আরো পারবেন আরো সহজ করে কইয়া দিই ও এখন অনেকের তো আব্বা নাই আমারও তো আব্বা নাই আপনি অনেকের কার কার আব্বা নাই চাই হাত তুলেছেন একটু মার্শাল্লাহ হাত নামা মা নাই কার কার দেখি আচ্ছা হাত নামা তো আমার মাছ আব্বা নাই আচ্ছা এই যে এবার কনকুন্যা ঠান্ডাটা গেল কেউ গেছেন নি মার কবরের কিনারো সাদ্দর মাদ্দর মৌজা টৌজা লাগাইয়া মাফলার টাফলার কানটুফি লাগাইয়া আম্মা 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 বাংলাদেশে এবার শীত পড়ছে গো আম্মা এই দেখো আমি কত টান পড়ছি ফাউ মৌজা হাত মৌজা মাফলার সোয়েটার তারপর আমার শীত মানে না গো কম্বল বেড়ে এগাও দিছি তোমরা বউ আইলার মধ্যে আগুন তুললা দিছে ওই বই আগুন ফোয়াইয়ার পরেও শীত মানে না কইছেন কারা আম্মারে কেরা কেরা ডাক দিছেন আম্মারে দিছেন হজ কবরের কাছে আম্মার লোক এমনি কইছেন আমি যেমনি কইছি এমনি কইছে চেষ্টা কর মার্শাল